তাদের বাড়িতে আগে কাজ করত। আর কাহিনী হলো রায়হানের মা সিথির কাছে অনেক টাকা পাবে, আর এই কারণেই সিথির আত্মা এখানে রায়হানের কাছে এসেছে। রায়হানকে বলে তোমার মাকে বলো সে যেন আমাকে ওই ধারের টাকাটা মাফ করে দেয়। রায়হান বলে তুমি টেনশন করো না, আমি মাকে বলবো, মা তোমাকে ক্ষমা করে দেবে। শুনে সিথি যেতে ধরলে রায়হান বলে ওঠে আচ্ছা গত রাতেও কি তুমি এই বাড়িতে এসেছিলে? সিথি বলেন না, সে অন্য একজন ছিল, আমি এটাই প্রথম আসলাম। আর কিছু না বলে সিথি যেতে শুরু করলে তো সিথি চলে যেতেই রুমের ভিতরে কি যেন একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়। রায়হান তাড়াহুড়ো করে সেদিকে ছুটে গিয়ে দেখে শারিন আর তার তোলা পছন্দের একটি ছবি নিচে পড়ে গিয়ে কাঁচ ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। রায়হান হাতে নিয়ে অবাক হয়ে ভাবতে থাকে এটা তো এমনি এমনি পড়ার কথা না, তাহলে কি কেউ? তখনই দরজায় কেউ নক করার আওয়াজ হয়। রায়হান নর্মালি ছবিটি রেখে দরজা খুলতে যায়, বাট দরজা খুললে আবার অবাক হয়, বাইরে কেউ নেই। তাহলে কে নক করলো? আরো ভালো করে দরজার আশেপাশে দেখতে থাকে, বাট সত্যিই কেউই নেই। রায়হান অনেক অবাক হয়, সে ভয়ে ঘাবড়ে গিয়ে দরজাটা আটকে দিয়ে আবারও ভেতরে যায়। বাট একটু যেতেই সে অনুভব করে আবার কেউ এসেছে। বোঝার জন্য ধীরে ধীরে সে যেতে শুরু করে। তো রায়হান সেখানে এই ডেলিভারি ম্যানকে দেখে মনে করে হয়তো এই লোকই আগেরবার নক করেছিল। তাই ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে ভাই আপনি কি একটু আগেও দরজায় নক করেছিলেন? ডেলিভারি ম্যান বলে না তো। তখন রায়হান তো রীতিমতো অবাক, সে আর কিছু না বলে পার্সেলটা নিয়ে ভিতরে আসে। তো আমরা দেখতে পাই রায়হান আসলে তার অনাগত সন্তানের জন্য একটা সুন্দর স্ট্রলার অর্ডার করেছিল, আর এমন একটা সারপ্রাইজ গিফট পেয়ে শারিন তো খুশিতে একদম আটখানা। তাই সে রায়হানকে ধন্যবাদ জানিয়ে সাথে সাথে রান্নাঘরে চলে যায় তার জন্য স্পেশাল কিছু খাবার তৈরি করতে। আর ওদিকে রায়হানও ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে চলে যায়। তো শারিন একা রান্নাঘরে দাঁড়িয়ে জুস ব্লেন্ড করতেছে। ঠিক এমন সময় দেখে স্ট্রলারটা কেন জানি একা একাই চলতে চলতে রান্নাঘরে শারিনের দিকে আসতেছে। এটা দেখে শারিন তো খুব ভয় পেয়ে যায়, আবার মনে করে এটা হয়তো রিমোট কন্ট্রোল আর রায়হান হয়তো বা এমনটা করে তার সাথে মজা করতেছে। বাট শারিন আবার লক্ষ্য করে শারিন যখনই জুস বানানোর জন্য ব্লেন্ডারটা চালু করতেছে তখনই স্ট্রলারটা তার দিকে আসতেছে। আবার যখন সে বন্ধ করতেছে তখন স্ট্রলারটাও থেমে যাচ্ছে। এবার শারিন ভয় পেতে শুরু করে, ও ব্লেন্ডারটা অফ করে ধীরে ধীরে স্ট্রলারটার কাছে এসে ভালো করে দেখতে থাকে যে ভেতরে কোনো ডিভাইস লুকানো আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। রায়হানও তো গোসল করতে গেছে, সেও তো এখানে নেই। তাহলে কেউ কন্ট্রোল না করলে এই জিনিসটা একা একা সামনের দিকে এগোচ্ছে কি করে? তো শারিন সেখানে তন্ন তন্ন করে খুঁজেও ওরকম কোনো ডিভাইস দেখতে পায় না। আর ঠিক এমন সময়ই তো শারিনের চিৎকারের আওয়াজ শুনে রায়হানও তাড়াহুড়ো করে উপরের ঘর থেকে বেরিয়ে আসে। শারিন তখন নিচের ফ্লোর